আসসালামু আলাইকুম। আমি তহিবা নারায়ণগঞ্জ থেকে নতুন একটা ভিডিওতে আবারও চলে এসেছি। আশা করি আমার সকল ভিউয়ার্সরা, ফলোয়ার্সরা বা আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন বা প্রতিনিয়ত আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তা অবশ্যই কমেন্ট করবেন। আবারও চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজকে কথা বলবো ৩টি জান্নাতি সিফত নিয়ে। সমস্ত জিন ও ইনসানের উত্তম আখলাকের মূল বিষয় কিন্তু ৩টি। যে ব্যক্তির মধ্যে এই ৩টি বিষয় থাকবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার হিসাব অত্যন্ত সহজ করে নিবেন এবং আপন রহমতে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কতই না সুন্দর একটা কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। ১ নাম্বার হলো, যে ব্যক্তি তোমাকে নিজের অনুগ্রহ দয়া হতে বঞ্চিত রাখে তুমি তার উপর অনুগ্রহ করো। বুঝতে পারছেন কথাটা? যে ব্যক্তি আপনার উপর অনুগ্রহ রাখে না বা আপনার শুকরিয়া নিয়ে কখনো, আপনার উপকার নিয়ে কখনো সে বলে না বা আপনাকে নিয়ে সে কখনো কোনো ভালো কিছু ভাবে না, আপনি ঠিকই তার উপর অনুগ্রহ করেছেন, সেটার কথাই আল্লাহ তাআলা বলেছেন। যে ব্যক্তি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো। আমাদের বর্তমানে কিন্তু আত্মীয়র সম্পর্ক অনেকটাই কিন্তু বিধ্বস্ত হয়ে আছে, বুঝতেই তো পারছেন। একটু এদিকেতে চুনেতে পান হলে আমরা আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি, কত ঝগড়াঝাটি, কত তুইতামারিতে চলে যায়, মারামারিও করে সয় সম্পত্তির জন্য। আপনার ভাই বোন যদি আপনার সাথে কোনো সম্পর্ক ছিন্ন করে তারপরেও আপনি সেই তিতা কথা যদি হজম করে সেই আত্মীয়তা রক্ষা করে চলতেই থাকেন, তাহলে মনে করবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, জান্নাত আপনাকে দিবে। সুবহানাল্লাহ। ৩ নাম্বার হলো, যে তোমার ওপর জুলুম করে বা অত্যাচার করে তুমি তাকে মাফ করে দাও। কত বড় একটা মনের পরিচয় আমাদের মাঝে আসে। যারা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছেন দেখবেন প্রতিনিয়ত সেই মানুষের উপর জুলুম করা হচ্ছে, বিভিন্নভাবে তাকে অপমান করা হচ্ছে, কিন্তু সে তার ভালোটা ধরে রেখেছে। সে মানুষের মাঝে কিন্তু সেটাই বলে যে না, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমি তাকে নিয়ে কখনোই কিছু বলতে চাচ্ছি না। এই যে এই কথাগুলো যে বলে না, আসলে তারা অনেক বড় মনের মানুষ হয়। এরকম মানুষ কিন্তু দেখবেন অনেক কম আছে। আখেরি ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত। আমার প্রিয় নবী এই কথাগুলো বলে গেছেন, তাহলে অবশ্যই আমাদের পালন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে কষ্ট হয় কমেন্টে জানাবেন, আপনাদের জন্য আবার আমি রিপিট ভিডিও তৈরি করব। আশা করি আপনারা এই ৩টা কথার মধ্যে নিজেদেরকে রাখবেন, চেষ্টা করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।